আজকে আমরা বেশ কিছু একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখবো। আমি একটু শেয়ার করে নিই স্ক্রিনটা। গুরুত্বপূর্ণ বলতে মানে আলাদা চ্যাপ্টার একটু দেখবো। আলাদা চ্যাপ্টার বলতে আমাদের যেগুলা দরকারি আসলে হয়, এগুলা আসলে আমার প্রয়োজন আছে। যে এখানে ধরেন আমার যদি এখানে আসি, এই যে এখানে মার্কেট প্লেস, আমরা আমাদের যাদের হলো ধরেন এখানে হোমে থাকবো, আমরা হোমে থাকবো। আহ, এখানে এখনই অন করেছিলাম আমি, যে এখানে জাস্ট হলো ঢুকবো সেই কারণে। তারপরে এখানে যাদের হোমে থাকবেন এখান থেকে আমাদের আসবে আমার প্রোফাইল থেকে। তারপরে এখান থেকে মার্কেট প্লেস, যাদের এই সম্বন্ধে ধারণা নাই তারা একটু মানে দেখে নেবেন ভালো মতো। আমরা ফেসবুকে নিজস্ব একটা মানে বলেন যেটা হলো আমার শপ বলেন, যেটাই বলেন, তো এইভাবে আমরা কিন্তু সেল গুলা করতে পারি নিজস্ব প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলাও আহ, যখন আমরা এখান থেকে লিস্টিং করে দিব, তখন ওই ফেসবুকের বিভিন্ন ক্যাটাগরি যে ইয়াতে দিব সেখানে আমাদের লিস্টিংটা হয়ে যাবে। তো যেহেতু অনেকজনই অনেক রকম ভাবেই কাজটা করতে পারেন, সে কারণে এটা তো আমার তো মানে দেখাতে হবে এই বিষয়টা। তো সেই কারণে এটা আজকে নেয়া এগাটা। তো এখানে আমাদের কাজটা করব, এখানে বিভিন্ন রকম প্রথমে আগে দেখে নেব ক্যাটাগরি, এখানে কি কি ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে আমার চুজ করে আমি তো ওখান থেকে আবার ক্যাটাগরি যখন দিব তখন আমরা এটার মধ্যে মাথায় নিয়ে নেবো যে এই ক্যাটাগরির মধ্যে আমার এই প্রোডাক্টটা। তারপরে আমাদের এখানে কি করতে হবে, ক্রিয়েট নিউ লিস্টিং এ আমার আসার পরে এখানে আমার কাজটা হলো আইটেম ফর সেল। এই মানে আমরা ইউটিউব যেহেতু করছিলাম আর ফেসবুক বলছি, দুইটাই তো আমাদের মেন পার্ট থাকবে, সেই কারণে আজকে ফেসবুকে চলে আসলাম। কারণ ফেসবুকটার কিছু কিছু আমার বিষয়টা দেখানোর দরকার, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলে বিজনেস ম্যানেজার থেকে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে। তারপরে তো আমাদের এটা কারণ ইউটিউবের সাথে এটা আমার রিলেটেড, ওটার সাথে এটা আমি যেহেতু এখানেও পোস্ট করব, এখানেও তখন এসে পোস্ট করব। তো ফেসবুকে পোস্ট করলেও তো বিভিন্ন বিষয়গুলো আমাকে জেনে রাখা লাগবে। এখন আমরা যদি আইটেম ফর সেল আমরা এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের অ্যাড ফটো একটা দিতে হবে। তাহলে একটা আমরা অ্যাড ফটো দিয়ে দিব। দেওয়ার পরে আমার এখানে রিকোয়ার্ড টাইটেল, আমার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের আমরা টাইটেলটা দিব, টাইটেল দিব আর প্রাইস দিব, কত প্রাইস হচ্ছে। আমাদের বাংলাদেশি হলে সরি বাংলাদেশি বলছি মানে বাংলাদেশি তো দিব, আমরা সব টাকাই দিব। এখন ক্যাটাগরির জায়গাতে আমরা আবার ওই ক্যাটাগরি এখানে ওখানে দেখে নিতে বলছিলাম কিসের জন্য, তাহলে তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় যে খুঁজতে। না হলে এটা আবার চিন্তা করতে হবে কোনটা দিব কোনটা দিব না। ওখান থেকে আমরা ক্যাটাগরি সব দেখে নিতে পারি, অথবা এখানে আমরা চুজ করে নিতে পারি। তারপরে আমরা কন্ডিশনের জায়গাতে এখন যদি আমার একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হয়, যে আমি সেল করছি কোনো আমার আমার নতুন তৈরি প্রোডাক্ট এরকম কিছু, বা আমি কিনাই কোথা থেকে বিক্রি করছি সেটাই নিউ আমি দিয়ে দেবো। আর যদি ইউজ প্রোডাক্ট হয় কোনোটা তৈরি করা আছে মানে কোনো ব্যবহার করা আইটেম, তাহলে আমি এখানে দিয়ে দেবো। মানে একবারে একটু ফ্রেশ কন্ডিশন থাকলে এটা আমার দিব লাইক নিউ। আর এখানে হলো ইউজ গুড, তো এখানে ইউজ ফেয়ার মানে একটু কম ভালো একটু বেশি ভালো এরকম, এগুলোতে আসলে বোঝাচ্ছে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখানে আরেকটা জিনিস, যারা হলো মার্কেট প্লেস ইউজ করবেন তারা অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন, না হলে তো এখানে আপনার এটা একটা খারাপ বিষয়টা। কারণ সঠিক ইনফরমেশন দিলে আমি যদি এখন ব্যবহার করা আইটেম একটু নতুন হয়ে আছে নিউ বলে আমি সেল করে দিই, তাহলে তো আমার লাভ নাই। এটা আমি দিয়ে দিলাম কাউকে, কিন্তু আমি আলটিমেটলি ধরাই থাকলাম। এরপরে আমাদেরকে জাস্ট হলো এখানে যদি হাইড ফ্রম ফ্রেন্ডস দিয়ে দিই, তাহলে এখানে আমার ফ্রেন্ডের থেকে এটা হাইড থাকবে, আর এখানে নর্মালি এটা বন্ধ থাকে, কারণ সবার কাছে যাবে। এখন এখানে আমার নেক্সট আসতো, এরকম করে আমরা এটা পাবলিশ করে দিতে পারবো। এখানে আমাদের কাজটা হলো এই যে আইটেম ফর সেল, যদি আমরা কোনো আইটেম সেল করি, ছোট ছোট প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো আমরা যদি সেল করি সেটা আমরা এখানে করব। আর ভেহিক্যাল যদি হয়, আমার ধরেন কার হয়, ভ্যান হয়, তারপরে মোটরসাইকেল হয়, এরকম টাইপের অনেক মোটরসাইকেল আমরা এখানেই দিতে পারবো, সমস্যা নাই। আর এখানে আরো একটু বড় টাইপের যে পিক আপ, তারপরে হলো বাস, এরকম টাইপের এরকম বড় বড় ইয়া থাকলে সেটা ভেহিক্যাল, এটা এখানে আমরা দিয়ে দিতে পারি। আর এখানে প্রপার্টি, এটা বুঝতে পারছেন, প্রপার্টি ফর সেল অথবা রেন্ট, ভাড়া, যদি ভাড়ার কোনো কিছু হয় তাহলে আমরা এখানে দিতে পারি। তো এরকম করে দিয়ে আমরা এখানে মার্কেট প্লেসটা করতে পারি। মার্কেট প্লেসেরও প্রশ্ন আছে, তো এই কারণে আমি মার্কেট প্লেসটা দেখাই দিলাম যে ফেসবুকের এইখানে মার্কেট প্লেস আমরা কাজ করতে পারি ইচ্ছা হলে, যে আমার প্রোডাক্টগুলো যদি আমি সেল করতে চাই, এটা অর্গানিক মার্কেটিং। আর অনেকে ফেসবুকে শুধুমাত্র প্রোফাইলে, ওটাও অর্গানিক মার্কেটিং, যে প্রোডাক্ট গুলার ডিসপ্লে একটা হলো ক্যাপশন দিয়ে দেয়, তারপরে পিকচার সব দিয়ে বা ভিডিও দিয়ে পোস্ট করে। তো সে সেগুলো আমি একটু প্রোফাইলে চলে যাই। আমরা দেখছি যে এখানে সব কিছুতে আমরা কিন্তু পোস্টটা আমরা এখান থেকে তো করতে পারি।
যে এখান থেকে আমরা পোস্টটা করে দেই, যেহেতু এখানে পোস্ট আমাদের আসলে আমাদের এখান থেকেও কিন্তু মানে ক্যাপশন গুলা এগুলা একটু সুন্দর মতো আসলে দিতে হয়। ক্যাপশন গুলা দিলে তারপরে একটু হ্যাশট্যাগ থাকবে। এখানে দেখেন আমার হলো যখন এই বিষয়টা থাকবে, যে ধরেন এটা কপি করলাম, দিয়ে তারপরে আমি এখানে ধরি সাপোজ এইটা আমি পেস্ট করলাম। এটা এটা হলো একটা জাস্ট উদাহরণের জন্য এটা দিলাম আমি। তারপরে আবার যদি একটা দেই, যে এখানে কন্ট্রোল ভি দিলাম পেস্ট, আবার যদি এখানে ধরেন সাপোজ এত বড় হচ্ছে, মানে আমি কপি করছি, মানে এটা বুঝে নেন যে এটা পুরাটা একটা মানে কন্টেন্ট, ঠিক আছে। আপনি হলো এখানে ক্যাপশন দিয়েছেন, তাহলে এখানে আমার এই ডিটেলস আমার লেখার দরকার হতে হতে পারে অনেক। তো অনেক লেখার দরকার হলেও আমাকে আমাকে কি করতে হবে, একটু যদি বড় হয় তাহলে এখানে আহ, আমাকে কি করতে হবে, একটু আমি এভাবে মাথা খাটাবো, যে দু এক লাইন লেখার পরে আমরা একটু একটা করে এই দিব, এরকম করে দিয়ে এটা নামাই দিব। তাহলে এটা আমার কি হবে, এটা এই অল্প একটু এই লেখার পরে আমার হলো সি মোডটা দেখাবে। এরকম একটু হজবরল ভাবে দেখাবে না, উপর নিচ করে এই যে অনেক করে এখানে যেরকম সি মোড আছে, এরকম সি মোড এটা এটা হলো ওইরকম ভাবে দেয়নি, তারপরে হলো এখানে সি মোডটা দেখাচ্ছে, কিন্তু এটা না করে এই যে লাইন শেষ হবে তারপর থেকে সি মোডটা দেখাবে, এরকম করে ভেঙে না যে। অথবা আপনি এভাবে পোস্ট করতে পারেন। আমি জাস্ট হলো উদাহরণের জন্য এই কথা দেখাই দিলাম। এটা আমাদের হলো প্রয়োজন পড়ে না হলো পোস্টের জন্য, আমাদের হলো রিলসের জন্য এই বিষয়টা মানে প্রয়োজন পড়ে। তো রিলসের যখন আমাদের তৈরি হবে পোস্টিং, সেগুলো তো আমরা তো পরে দেখব। পোস্টিং এর এখন আমি আসলে দেখাচ্ছি না, জাস্ট হলো এতটুকু আমি বললাম এই বিষয়টা। পোস্টিং এর আরেকটু ডিটেলসে পরে যাব। পরে বলতে যখন আমরা পোস্টিং করব তখন আমরা ওইটা দেখাবো। এখন আমাদের আরেকটা বিষয় ধারণা, মানে এগুলো ফেসবুক সম্বন্ধে আসলে অনেকেরই ধারণা আছে, তারপরেও এখানে দু একজনের ধারণা নাই, বা কিছু কিছু বিষয় আমার মানে থাকতে পারে, সেটার জন্য আমার দেখানো। এখানে দেখেন মানে সমস্যা আমাদের কোথায় হয়, সেই সমস্যাগুলো আমরা হলো আইডেন্টিফাই করব। তো এখানে আমার আমি যখন প্রোফাইলে থাকবো তখন প্রোফাইলে আসলে আমার এখান থেকে যদি আমি যাই, তাহলে আমার এখানে একদম নতুন প্রোফাইল হলে আমাকে একটা পেজ খুলতে হয়। তো সেই পেজটা আমরা এখান থেকে পেজ নিতে পারি, এই যে এখান থেকে একটু নামলে হবে, এখানে লিখলেও হবে। এখানে আমরা পেজে আসব, পেজে আসার পরে একটা ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক করব। তারপরে আমার এখান থেকে পেজটা আমরা ক্রিয়েট করার জন্য পেজ নাম দিব, ক্যাটাগরি দিব, বায়ো দিব। বায়ো আপনার আপনার সম্পর্কে একটু ছোট কিছু লিখবেন, ক্যাটাগরি লিখবেন। তারপরে এখানে ক্রিয়েট পেজ ক্লিক করলে এখানে কিন্তু আমার পেজটা ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়, আমাদের সমস্যা হয় যে পেজ ক্রিয়েট করার সময় এখন হলো বেশিরভাগই ক্ষেত্রে বলে দেয় যে আমাদের একটাও যদি পেজ না থাকে, তাহলে আমাদের তাও আমাকে বলে যে আমার হলো এখানে পেজ অনেক বেশি করা আছে, এই জন্য পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। এই সমস্যাটা আসলে হয়। তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা ফেসবুক এই সরি মোবাইল থেকে আপনারা করবেন লাইট, ফেসবুক লাইট লিখে সার্চ দিয়ে ওইটা আপনারা অন করবেন, ওইটা হলো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে তারপরে ওইখান থেকে পেজটা সেম এইভাবে আপনার পেজে যে পেজটা ক্রিয়েট করলে অনেক সময় এটা সমস্যা করে না। তারপরে লাইটে অনেক সময় সমস্যা করে। তো লাইট থেকে করলে বেশিরভাগই আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এখানে আর যদি না হয় তাহলে আমাকে পরে আবার ট্রাই করতে হবে এইভাবে। তবে এখন আবার কিছুদিন হলো এই পেজটা ক্রিয়েট করতে অসুবিধা হচ্ছে না, আমি দেখলাম। আমি 2 দিন আগেও একটা পেজ ক্রিয়েট করলাম, কোনো অসুবিধা করে নাই। তার আগে সমস্যা করছিল, পেজ ক্রিয়েট করতে দিচ্ছিল না। তারপরে আমাদের সিস্টেমগুলো আমি বলে দিলাম যাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো এখানে যেহেতু এটা করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পেজটা যখন আমাদের ক্রিয়েট হয়ে যাবে, সাপোজ হলো ধরেন টেক বাই ফরহাদ এখানে আসলাম আমি, এখানে এখানে একটা পেজ ক্রিয়েট করে রেখেছি আমি। এখন এটা ধরেন সাপোজ এটাই আমি এখন ক্রিয়েট করলাম, এটা ধরে নিলাম যেটা আমি ক্রিয়েট করলাম, কারণ ক্রিয়েট করা তো শিখলাম আমরা। এখন এখানে আমাদের আসার পরে পেজে সবসময় আমাদেরকে কি করতে হবে, মেটা, এর আগের দিন একটু আমি দেখাইছিলাম, তো আমরা এই মেটা বিজনেস সুইট এখান থেকে তখন আমি মেটাতে পাবো। আর যখন আমাদের প্রোফাইলে থাকবো তখন বা নতুন ইয়াতে থাকবো তখন কিন্তু মেটা পাবো না। তো মেটা আমরা ইউজ কিসের জন্য করব আমি একটু বলে দেই। মেটাটা আমরা মেটা বিজনেস সুইট তখন ইউজ করব যখন আমার পেজ থাকবে, পেজের সাথে আমরা মেটা বিজনেসটা ইউজ করব। তো এটা হলো আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে যখন আমরা এখানে ক্লিক করব। যদি যখন আমাদের নতুন ইউজার হিসেবে আমি কাজ করব তখন আমার বিজনেস পেজ হয় না।
তো বিজনেস পেজটা আসলে কি এটা মানে দু একজন হয়তো বা জানেন কিনা জানি না, তবে বিজনেস পেজটা আমরা যেখান থেকে অ্যাড গুলো রান করি, তারপরে মানে এখনকার যেটা আপডেট মানে প্রফেশনাল মুড একটা আছে প্রোফাইলের, আর হলো আমার এটাতে আমার যখন বিজনেস পেজ থাকবে তখন বিজনেস পেজ থেকে বিভিন্ন কাজ করা যায়। সেটা হলো ডোমেইন ভেরিফিকেশন করে রাখা যায়, তারপরে বিজনেস পেজে আপনার সব রকম ইনফরমেশন থাকে, এখান থেকে এক্সেস দিতে পারেন বিভিন্ন জায়গাতেই সব ধরনের কাজ আপনি ওখান থেকে করতে পারবেন। তো এইটা হলো এটার জন্য একটা বিজনেস ম্যানেজার আপনার দরকার হয়। তো বিজনেস ম্যানেজার যখন আমরা নতুন ওপেন করব তখন আমরা কি করলাম, প্রথমে একটা পেজ করে নিলাম, পেজ করার পরে ক্রিয়েট করার পরে সেই পেজে আসার পরে এখান থেকে আমি কি করলাম, এই মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করলাম। যখন মেটা বিজনেস সুইটে ক্লিক করব তখন আমাদের এখানে একটা বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। এটা যেরকম আছে আমার অন্য বিজনেস একটা পেজ, আমার এখানে অনেকগুলো বিজনেস পেজ করা আছে, কারণ এখানে দেখবেন যে আমার যতগুলাই যে এতগুলো প্রোফাইল আমার হলো পেজ, এটা হলো একটা অ্যাকাউন্টের আন্ডারে, তারপরে আরো তো আমার অ্যাকাউন্ট আরেকটা প্রোফাইল আছে সেটার আন্ডারেও আরো আছে। তো এখানে আমার প্রত্যেকটাতেই বিজনেস পেজ করে রাখা আছে। এখানে দেখেন একটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার লিঙ্ক করা আছে, লিঙ্ক কিন্তু বেশিরভাগই করা আছে। তো এখানে আমার এগুলো সব আলাদা আলাদা বিজনেস ম্যানেজার। এই যে বিজনেস ম্যানেজার, এটা আপনার যখন এখানে এই রকম চিহ্নটা দেখবেন এটাতে আমি বিজনেস ম্যানেজার পাবো। তাহলে আমি কোথায় আছি এখন, আমার যেহেতু অনেকগুলো আছে আপনার একটা আসবে, যখন আপনি করবেন একটা আসবে, যখন বেশি করবেন তখন আপনার বেশি দেখতে পারবেন। তো এখানে আমার এই টেক বাই ফরাদ এটাতে আমি তো ছিলাম। তো এটা যেহেতু এই যে বিজনেস ম্যানেজার এটার আন্ডারে দেখেন টেক বাই ফরাদ, এটা আমার বিজনেস, এটা যদি আমি ক্লিক করি এখন, এখন এইটাতে আমার আসলো এই যে এখানে টেক বাই, কিন্তু এটার সাথে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড নাই আমার। তো ইনস্টাগ্রাম যখন অ্যাড কানেক্ট করব অ্যাকাউন্ট, তখন আমার এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো এটার জন্য আমাকে কি করা লাগে, আমাদের তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রথমে হলো লগ ইন করে রাখা লাগবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট instagram.com-এ। যে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে ইনস্টাগ্রামও এখন আমরা ওপেন করে নিব, কারণ ফেসবুক ইনস্টাগ্রাম, দুঃখিত, ফেসবুকে ইনস্টাগ্রামে কি আসে মনে করেন মাথা খারাপ হয়ে যায়, ইনস্টাগ্রাম শুধু না তো, ইনস্টাগ্রামে আরো বেশি খারাপ ইয়াগুলো আসে জিনিসপত্র। এখানে দেখেন যখন আমি হলো প্রোফাইলে যাব, আচ্ছা প্রোফাইলে, এখানে প্রোফাইলে ক্লিক করি। আচ্ছা ভাইয়া, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা কি জরুরি বা বাধ্যতামূলক না, থাকতেই হবে বা এরকম কিছু? না এখানে কোনো কিছু বাধ্যতামূলক না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার বাধ্যতামূলক না এখানে। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকলে আমি যখন একটা একটা পোস্ট করব, যখন আমি পোস্ট করব তখন ওই ওই পোস্টটা আমি হলো মানে আছে না যে আমি বিভিন্ন জায়গাতে আমি তো এটা দেখবো যে কোনটাতে কি পারফর্ম করে, তাহলে আমি যখন একটা ভিডিও ক্রিয়েট করছি তখন সেক্ষেত্রে আমার এই ভিডিওটা আমি কি করব, আমার ইউটিউবে দিব আমার হলো ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে, তাহলে আমার এখানে ইনস্টাগ্রামে জাস্ট হলো ওখানে যদি কানেক্ট করা থাকে তাহলে একসাথে আমি একটা পোস্ট দিলে দুইটা জায়গাতে চলে যাচ্ছে, তাহলে আর আমার ডাবল করে সময় মানে সময় দেয়া লাগছে না, আমার সময়টা বেঁচে যাচ্ছে। সেই কারণে আমি ওখান থেকে কানেক্ট করে নিতে পারবো। আর যদি আমার মনে করি যে আমি ইনস্টাগ্রাম থেকে অ্যাকাউন্ট আমি করব না ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে তাহলে ওখানে ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই, এখানে শুধুমাত্র আমি এইটা দিয়ে আমরা পোস্ট করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে সরাসরি পোস্ট করে দিলেও পারি, এখানে আমার কোনো প্রয়োজন নাই যে আলাদা জায়গাতে যেয়ে আমার হলো ইয়েটা করা। ঠিক আছে, যদি আমার ইনস্টাগ্রাম আমি ফেসবুক ইনস্টাগ্রাম বেশিরভাগই আমার বিজনেস ম্যানেজার আমার কি কাজে লাগে, আমার ধরেন সাপোজ একটা এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড একটা চলছে, অ্যাড চলে সবসময় আমার, সেই অ্যাডের জন্য আমার কি করে এই বিজনেস ম্যানেজারটা আমার কম্পালসারি হতেই হবে। তাহলে এইটার জন্য আমার হলো বিজনেস ম্যানেজার থেকে আমি তখন এগুলো সব কাজ করি, অ্যাডভার্টাইজিং, বিলিং, ক্যাম্পেইন, এখান থেকে আরো এই যে এখান থেকে বিজনেস ম্যানেজারের সব কাজগুলা করি। এখন আমি এখানে আমাদের কাজটা কি, এই আমরা যে কাজটা করছি সেই কাজের জন্য দরকার হবে ইনস্টাগ্রাম যদি কানেক্ট থাকে তাহলে আমার একটা এট এ টাইম দুইটা জায়গাতে আমার চলে গেল। তাহলে আমার এখানে কোন সময় আমার ইনস্টাগ্রামে যে পোস্ট ভাইরাল হয়ে যাবে তখন অনেক অসংখ্য ফলোয়ার্স চলে আসবে। তারপরে ইনস্টাগ্রামে আসলে কোনো কিছু মানে বিক্রি করা তো যায় না, সরি, কোনো ওখান থেকে তো মানে এরকম আর্নিং দেয় না, কিন্তু ওখানে প্রমোশনাল অনেক আসে মেসেজ, তারা হলো প্রমোশন করে অনেক টাকা
ওখান থেকে পাওয়া যায়। এবং আর একটা বিষয় হলো যদি বেশি ফলোয়ার্স থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা বিক্রিও করা যায়। তো সেক্ষেত্রে কখন কোনটা ভাইরাল হয়ে যাবে, তো যেই পোস্টটা আমার ফেসবুকে ভাইরাল হয়নি ইনস্টাগ্রামে হয়ে যেতে পারে, ইনস্টাগ্রামে হয়নি ইউটিউবে হয়ে যেতে পারে। তো যেই চ্যানেলটাই গ্রো হয়ে যাবে তখন কিন্তু আমরা ওখান থেকে বেনিফিটেড হব। এই কারণে আমরা এই মানে সব প্ল্যাটফর্মগুলো তো আমাদেরকে ইউজ করা লাগবে। সেই কারণে আমি যখন একটা রিলস দিব তখন সেই রিলসটা আমরা এখানেও আমাদেরকে দেয়া লাগবে, দিলে আমার সেজন্য ভালো। তো এখানে আমরা যদি ইন্ডিভিজুয়ালি করি তাহলে আমরা কি করব, এখান থেকে আমি দেখাই দিলাম কিসের জন্য, যে এখানে আমি এই জায়গাতে আসলাম, আসার পরে আমি এখান থেকে এর আগের দিন আমি এই কাজটা দেখাইছি যে কানেক্ট করাটা এখানে একটা হলো ক্লিক করলে হবে, অথবা ক্রিয়েট পোস্টে আমাদের যে কয়েকভাবে করা যায়, তারপর বিজনেস ম্যানেজারের ভেতর থেকে করা যায়। এখান থেকে আমার এই জায়গাতে কানেক্ট ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলে আমার এখান থেকে কানেক্ট হবে। এখন এখান থেকে যদি আমি এই যে এখানে লগ ইন ইনস্টাগ্রাম এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে এখন এই কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে জাস্ট হলো এই অ্যাকাউন্টটা আমার আইডি পাসওয়ার্ড দিলে ইনস্টাগ্রামের এখানে আমার ইয়াটা হয়ে যাবে, লিঙ্ক চলে আসবে, মানে এখানে একটা আমাকে আর অপশন দিয়ে দিবে। এখানে যখন আমি আমি এই যে আইডি পাসওয়ার্ড এটা দিয়ে দিব, তাহলে আমার এখানে লগ ইনের অপশনটা দিয়ে লগ ইনটা হয়ে যাবে। হওয়ার পরে জাস্ট হলো এখানে কানেক্টে ক্লিক করলে হয়ে যাবে কানেক্ট। আর কোনো কিছুই করা লাগবে না, এখানে আমাকে এর সাথে দেখাই দেবে যে এখানে আরেকটা আমার এটা তখন কানেক্ট হয়ে থাকবে। তো এখন যেহেতু হাইড হয়ে আছে, এই কারণে আমার হলো করা লাগবে যে আমার এখান থেকে একসাথে দুইটা পোস্ট করে দিলাম। আর যারা আর বুঝতে পেরেছেন সবাই যে আমার যদি প্রয়োজন না হয় তাহলে আমার আমার আর কোনো কিছু এখন করা লাগছে না। এখন আমরা পোস্টও তো আজকে দেখাচ্ছি না, পোস্টের তো প্রয়োজন নাই। এখন আমরা ইনস্টাগ্রামে পোস্ট পোস্টটা দেখাই দিই, তাই না? পোস্টটা দেখাই দিই এখান থেকে আমাদের পোস্টটা আমরা তো মানে যে কোনো পোস্টই আমি এখান থেকে করতে পারি। যদি ফটো হয় তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে প্রাথমিক আমি এর আগের দিন দেখাইছি মনে হয় একটু। তো এখানে আমার এটা ক্লিক থাকা লাগবে। আর এখান থেকে অ্যাড ফটো অ্যাড ভিডিও এগুলো সব করেছি। আর আমরা পোস্ট ডিটেলস এখানে পোস্টটা লিখবো। এখানে আর কোনো কাজ নাই। শিডিউল থাকলে আমি এখান থেকে শিডিউল করব, শিডিউলের জন্য আমি দেখাইছিলাম আগের দিন। এখানে শিডিউলে আমি ক্লিক করব এবং এখান থেকে শিডিউল এরিয়াটা দিয়ে দেবো। আগের দিন যেহেতু দেখানো হয়েছে এটা আর দেখাচ্ছি না বেশি। তারপরে প্রশ্ন থাকলে কেউ করেন। তো এখানে আমার যখন অ্যাড অথবা ভিডিও দিব তখন আমার এখানে চলে আসবে। কিন্তু এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা লাগবে সব সময়। আমি মানে কিসের জন্য আবার বলছি কথাটা, এই কারণে যাতে ভুল না হয়। কারণ এখানে যখন আমি ভিডিও দিব তাহলে ভিডিও দিই অথবা হলো আমার পিকচার দিই, তাহলে আমি এখানে 1080x1080 সাইজটা নিব। তাহলে 1080x1080 এই সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট, এই সাইজটা আমার পারফেক্ট হয়ে যাবে। না হলে আমার এটা যখন ভিডিও আপলোড দেব তখন ইনস্টাগ্রামের জন্য আবার ঝামেলা করতে পারে, তখন এটা সমস্যা হবে। এখন এখানেও যেরকম ইনস্টাগ্রামে আমি যদি আবার নর্মালি পোস্ট দেই তাহলে আমি কি করব, এখানে ফেসবুকে পোস্ট দিয়ে দেবো, তাহলে আমার ইনস্টাগ্রামে আলাদা, আমার যদি প্রয়োজন না হয় ইনস্টাগ্রাম বাদ, তাহলে আমি এখানে কি করব, পোস্ট করব জাস্ট এখান থেকে। আচ্ছা, আবার চলে গেল। এখানে যদি আমি রিলস দেই, রিলসে আমি ক্লিক করব, রিলসে ক্লিক করে এখানে কই রে ভাই, পোস্টের কই? ও আচ্ছা, সুইচ করিনি আমি। আমার যখন অ্যাকাউন্টে আসবো, আমার বেশি অ্যাকাউন্ট আছে তো এই জন্য এটা সুইচ করতে বলছে। সুইচ যেহেতু করিনি ওই কারণে আমার পোস্টের অপশনটা দিচ্ছে না। আপনাদের বেশি বেশি অ্যাকাউন্ট থাকলে তখন এই যে সুইচ করে নিতে হবে। তাহলে এটার মধ্যে আমি আসলাম, জাস্ট হলো এখানে আসলো অ্যাকাউন্টটা। জাস্ট সুইচ যদি না থাকে এমনি নর্মালি চলে আসবে আপনাদের। এখানে আমি কি লিখলাম কোনো কিছু। এখন আমি রিলস এর ক্ষেত্রে যে করছি, এটা এটা একটু মানে মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমরা একটা টাইটেল দিব, মানে যখন আমরা রিলস করব, বারবার বলছি আমাদের এই জায়গাতে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা হলো ইনস্টাগ্রামের জন্য না, শুধুমাত্র ফেসবুকের জন্য। আর ফেসবুকের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রথমে প্রাথমিক অবস্থায় আপনি যদি একটা নতুন প্রোফাইল খোলেন তাহলে আরো ভালো। কারণ নতুন প্রোফাইলে মানে আপনার কোনো কিছু ডাটা নাই। আর যদি আগের প্রোফাইল থাকে, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আমার কথাটা একদম মানে
অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ভালো মানে 100% আপনি রেজাল্ট পাবেন। আপনি যেই ইয়াটাই করেন প্রথমে একটু মানে অ্যাট্রাকশনের জন্য আপনার অল্প অল্প মানে সময় নিতে হবে। 5 থেকে 6 সেকেন্ডের একটা করে রিলস ছাড়তে হবে, 5 থেকে 6 সেকেন্ড। যেটাই দিচ্ছেন আপনি, তো 5 থেকে 6 সেকেন্ড আপনি যখন দিবেন, তখন দেখবেন যে 5 থেকে 6 সেকেন্ডের ভিডিওটা কি হয়। আমরা যখন হলো আমার সামনে ভিডিওটা একটা আসে, যখনই আমার ওইখানে ইমপ্রেশনটা হয়, একটু ভিডিওটা জাস্ট মানে মানে দেখতে দেখতে কিন্তু 3-4 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে যায়। তার মানে আমি কিন্তু মানে ওই ভিডিওটা দেখার ইন্টেনশন আমার নাই, কিন্তু তারপর আমার দেখা হয়ে যাচ্ছে, তাহলে ফেসবুক মনে করবে যে আপনি মানে ওর ভিডিও ভালো মতো দেখছেন, মানে ভিডিওটা ভালো লাগছে আপনার কাছে। 100%-এর একটা কাছাকাছি বা 90% একটা আপনার ওইখানে কাউন্ট করে নিচ্ছে যে আপনি ভিজিট করছেন। তাহলে এটাতে আপনার ইয়াটা ভালো আসে, তখন বেশি বেশি ফেসবুক হলো মানে ছড়াই দেয় এই ভিডিওটা। তো এটা কন্টিনিউয়াসলি এবং করতে হবে। কন্টিনিউয়াসলি প্রতিদিন হলো রিলস ওরকম করে দিলে, আমার তো 5-6 সেকেন্ডের রিলস বেশি ইয়া লাগে না, তো সেটা আমরা রিলস গুলা দিলে আমার হলো ওটা সময় অনুযায়ী দিব আমরা। হয়তো বা 11টাতে দিলাম সকালে, বা 9টাতে দিলাম, তারপরে 3টাতে দিলাম, সন্ধ্যাতে দিলাম, রাত্রে দিলাম, আপনাদের মতো করে আপনি দিবেন। কতটুক দিতে পারবেন সেভাবে আপনি দিবেন। আমি তো বলতে পারবো না যে আপনি 4টাই দেন, 4টা তো আপনি নাও পারতে পারেন। তো কিন্তু মানে কন্টিনিউ দেওয়াটা ভালো, তাইলে তো রেজাল্ট আসবে, না হলে তো আসবে না আপনার। এখন সাপোজ আমি এখানে দেওয়ার আরেকটা নিয়ম, আমি তো এটা ভিডিও ডিউরেশন বললাম, তার মানে যে বেশি দেয়া যাবে না তা না। আপনি ইচ্ছা মতো দিতে পারেন, সেটাতেও রেজাল্ট আসে, কিন্তু নর্মালি এখন রিলস যদি দেন তাহলে রিলসই দিতে থাকতে হবে, তাহলে অন্য পোস্ট আপনাকে দেয়া যাবে না, এবং আপনি স্টোরি এগুলো দেয়া যাবে না আপনাকে। এটা আপনাকে খেয়াল রাখা লাগবে যে এই বিষয়গুলা, যে আপনি অবশ্যই এটা মানে দেখে কাজ করবেন, ফলো করবেন এটা, যে আপনি রিলস যদি দেন তাহলে 4-5 সেকেন্ড, তার মানে এই বলছি না আমি যে আপনি বড় ভিডিও দিবেন না, ওটা অন্য একটা ক্যাটাগরির রাখলেন কিছু। আর কিছু আপনি একটা হয়তো বা ওইটা দিলেন বা দুইটা দিলেন ওই রকম টাইপের, আর একটা দিলেন আপনি বড় থাকলো আপনার, যেটা বুঝাতে পাচ্ছেন। কিন্তু সব কথা শেষ কথা, আমি যে কথাটা বলবো যে আপনি ওইভাবে যদি না মানে একটা হলো এটা আলাদা হলো টেকনিক, আর আরেকটা টেকনিক হলো আপনি আপনার ভিডিও করছেন, যেটা হলো আপনি সাপোজ হলো আপনি কুকিং কিছু শিখাচ্ছেন, ঠিক আছে, তাহলে কুকিং এর যে মেন পার্টটা আমি হলো রিলসে তো খুব বড় করা যায় না, 1 মিনিটের মধ্যে আমার সেরে ফেলতে হবে। তাহলে আমি হলো সেভাবে যদি আমি সুন্দরভাবে ভয়েস দিয়ে আমি যদি সুন্দরভাবে ওইটা উপস্থাপন করি, তাহলে কিন্তু আমার এইটা এটা আমার গ্রহণযোগ্যতা বেশি পাবে। আমি একটু ট্যাবে একটা চলে আসি, ঠিক আছে, ট্যাবে আমি বুঝাই। যদি আপনার প্রপার ভিডিও করতে পারেন তাহলে এভাবে করবেন, আর না হলে ওই 5-6 সেকেন্ডের ফেসবুকের জন্য শুধুমাত্র বলছি। এখন যদি এখানে আমি লিখি হলো কুকিং কুকিং লিখে আমি এখানে শর্টসে দিলাম, ধরেন সাপোজ